আমি এখন এসেছি আ বালিগঞ্জ আইটিআই এর কাছে অন এয়ার কমিউনিকেশন এই স্টুডিওটাতে। এখানে আ মানে এডিটিংও হয়। আর আমরা যেহেতু পডকাস্ট করি আ বা বিভিন্ন ইয়ের এডিটিং এখানে হয়। আচ্ছা, আ আ ১ মিনিট কারণ, একটু আমি তোমার সাথে কথা বলব। একটু আসবে? আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে কারণ। হ্যালো, নমস্কার। কারণের সঙ্গে আমি কথা বলেছি মুম্বাই থেকে। অ্যাকচুয়ালি কারণের যে সোর্সটা এই 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 যে মানে এই জায়গাটার হদিশটা আমাকে দেয় সোম চ্যাটার্জি। তো ওখান থেকে আমি ওর সাথে কথা বলি এবং তখন থেকে চেষ্টা করছি পাঠাতে, হয়নি। যেহেতু আমার ওয়ান টেকে ছিল। কিন্তু আমি ভেবেছিলাম যখন কারণকে বলেছি ওকে দিয়েই কাজটা করাবো। আর ওর এখানে এসে আমার খুব ভালো লাগলো, খুব কোঅপারেট করছে। আচ্ছা কারণ, হুম, তুমি একটু বলবে যে এখানে কি কি হয়? এখানে আমাদের রেকর্ডিং হয়, হুম পডকাস্ট স্টুডিও আছে, পডকাস্ট হয়, হুম তারপর হুম এমনি মিক্সিং মাস্টারিং জন্য মিক্সিং হয়, হুম হুম এডিটিং হয়। হুম হুম ওপরে একটা বড় ফ্লোর আছে, ওইখানে ভিডিও শ্যুট হয়। ওকে, আচ্ছা। 3টে স্টুডিও আছে বাহ! টোটাল। বাহ! আর তোমাদের এই লোকেশনটা একটু বলো। আমি তো লোকেশন দিয়ে দেবো হ্যাঁ, আমার ব্লগের ইয়েতে। তুমি একটু লোকেশনটা বলে দাও মুখে। হুম, একটু কাট করো আমাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা হ্যাঁ, বলো। হ্যাঁ, লোকেশনটা হচ্ছে অন এয়ার কমিউনিকেশন বলে, এটা 17C/1A একডালিয়া, হুম, হুম। বালিগঞ্জের মধ্যে পড়ছে। তো হুম, হুম। এটা মানে কেউ যদি ধরো হ্যাঁ, গড়িয়াহাট সাইড থেকে আসে বা ওদিক থেকে পার্ক সার্কাসের দিক থেকে এলেও হুম, আ নামবে হচ্ছে বালিগঞ্জ আইটিআই কলেজ। স্টপেজে, তাই হ্যাঁ, তো? হ্যাঁ, বালিগঞ্জ হুম, আর বালিগঞ্জ আইটিআই কলেজের রাস্তাটা দিয়েই চলে আসবে, তাই হুম, তো? টেস্টি কর্নার বলে একটা মিষ্টির দোকান আছে, হুম, মিষ্টির হুম। দোকানের কাছেই। বেশ, বেশ। ঠিক আছে। আর তাহলে কেউ যোগাযোগ করার দরকার হলে তোমার ফোন নাম্বারটা আমি দিতে পারি কি? হ্যাঁ, অবশ্যই। ওকে, আমি তাহলে দিয়ে দেবো। হুম, ওকে? আমি ওর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো বা আমার ইয়েতে যেখানে ডিটেলস থাকবে সেখানে আমি দিয়ে দেবো। ঠিক আছে? খুব কোঅপারেট করছে কারণ। আমার খুব ভালো লাগছে। বাচ্চা ছেলে কি সুন্দর মন দিয়ে কাজ করে। সকালবেলা ঠিক আমি যখন জিজ্ঞেস করি যে, "কারণ তুমি কি আছো?" কালকে যেমন আমার আসার কথা ছিল। কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য আসতে পারিনি। তো আজকে আসতে পারলাম। আজকে বৃষ্টি আমাদের একটু রেহাই দিয়েছে। আ আমার খুব ভালো লাগে যারা মন দিয়ে যে কাজটা করছে, সে কাজটা যদি মন দিয়ে করে, সেটা যে কাজই হোক না কেন, তাদেরকে আমি তাদেরকে শ্রদ্ধা করি। এটুকু বলতে পারি। আসছি। বন্ধুরা, কেমন আছো সবাই? মন মেজাজ একদমই ভালো নেই। আ কাল রাত্রিবেলা মাকে হসপিটালাইজ করতে হয়েছে। মায়ের শরীর একেবারেই ভালো নেই, আইসিইউতে আছে। তবুও যেহেতু বসেই তো আছি, কিছু তো করার নেই, তাই ভাবলাম ব্লগটা দিয়েই দিই। আম, সারাদিন খুব ব্যস্ত ছিলাম কালকে। অনেক দিনের প্রজেক্ট বাকি ছিল, সেগুলো সব আমি দেবো, ক্লিপিংটা দেখে নিতে পারবে তোমরা। উম, কি বলবো, বয়স হয়েছে সবই বুঝি, শরীর একদম ভালো নেই। কালকে রাত্রিবেলা যখন ফোন করলাম, সারাদিন মাকে ফোন করতে পারিনি। রাত্রি 9:23-এ ফোন করেছি। তখন মায়ের গলা দিয়ে কোনো সেরকমভাবে একটা জাস্ট একটা গোঙানি টাইপের। তারপরে যাই হোক, মায়ের অ্যাটেন্ডেন্ট সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে বলল যে দিদার শরীর ভালো নেই দিদি। আর আমার দাদা বৌদি ওখানেই মানে মায়ের সাথেই তো থাকে। তো যার জন্য একটা বড় ভরসার জায়গা। তো দাদা বলল, দেখ না, মাকে খাওয়ানো হয়েছে, ওষুধও খাওয়ানো হয়েছে, কিন্তু এরকম কোনো কথা বলছে না আর। তো সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল করলাম। কল করে বললাম যে মার কাছে যদি উনি যান, যেহেতু খানিকটা রাত হয়ে গেছে, কিন্তু অত্যন্ত ভালো উনি। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলেন। মাকে দেখে সাজেস্ট করেন যে তখনই হসপিটালাইজ করতে হবে। তো দাদাকে বলি, দাদা তুই অ্যাম্বুলেন্স ডাক, মাকে নিয়ে আয়, আমি পৌঁছচ্ছি। তো আমি সোজা নার্সিংহোমে পৌঁছে যাই এবং দাদা তার আগে পৌঁছে গেছিলো মাকে নিয়ে। দাদার সঙ্গে আমাদের আরেকজন প্রতিবেশী, সেই ছেলেটিও
গেছিল, সে গেছিল বলে দাদারও সুবিধা হয়েছে। তো যাই হোক, মাকে আইসিইউতেই ডাইরেক্ট নিয়ে যাওয়া হয়, বাইপ্যাপ লাগানো হয়েছে, আরও অনেক কিছুই মনিটরিংয়ের জন্য অনেক কিছুই ইকুইপমেন্ট অ্যাটাচ করা হয়েছে। আজকে দুপুরবেলা এতক্ষণে হয়তো ইকো হয়ে গেছে, আপডেট পাবো, যাব বিকেলবেলা। তো বুঝতেই পারছো এই অবস্থায় আর কার মন ভালো থাকে, সম্ভব নয়। তবুও ভাবলাম যে বসে থাকবো কেন, মানে বসেই তো আছি, তাহলে ব্লগটা দিয়েই দিই। আমাদের জীবন যেরকম সেই 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 অনুযায়ী আমরা ব্লগ দিই, এখানে তো কোনো মানে মেকিত্বের জায়গা নেই। তো সেই জন্য আজকে এটাই দিলাম। আর কালকে আমি যে জায়গায় গেছিলাম সেখানকার একটা ক্লিপিং থাকবে, সেটা দেখে নিও। তখন মনটা কিছুটা হলেও ভালো ছিল, কারণ এরম পরিস্থিতিটা তখনও হয়নি। তাই আমি গেছিলাম ওখানে, এবং কাজটা অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল, সেই জন্য হ্যান্ড ওভার করতে গেছিলাম। সকলে ভালো থেকো, শরীরের খেয়াল রেখো। দেখা যাক কবে আসতে পারি আমরা ব্লগ নিয়ে। ভালো থেকো সকলে।